Now we will conclude the man who planted trees with this 13th paragraph. আমরা The Man Who Planted Trees by Jean Giono এটাকে আমরা শেষ করতে চলেছি 13 নম্বর প্যারাগ্রাফের মাধ্যমে। Let's learn. When I met Elgierd Bouffier this time, I found that the war had not disturbed him at all. When I met, যখন আমি দেখা করেছিলাম Elgierd Bouffier এর সাথে this time এইবারে, I found আমি দেখেছিলাম that the war had not disturbed him, ওই যুদ্ধটা had not disturbed him, তাকে বিরক্ত করতে পারেনি at all, কোনোভাবেই। He had continued with his planting, তিনি চালিয়ে গিয়েছিলেন তার ওই গাছ লাগানোর কাজ। The oaks of 1910 were now 10 years old. The oaks 1910 সালের ওই ওক গাছগুলো were now এখন ছিল তখন ছিল were now তখন ছিল 10 years old 10 বছর বয়সী, and were taller than me and than him, এবং সেগুলো লম্বা ছিল আমার চেয়ে and than him, তার চেয়েও। The scene was impressive. এই দৃশ্যটা ছিল খুবই মনোমুগ্ধকর। I was actually speechless and we passed the whole day in silence. I was actually speechless. আমি actually সত্যি speechless, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, অর্থাৎ আমি আর কথা বলতে পারছিলাম না। And we passed the whole day in silence, এবং আমরা কাটিয়েছিলাম বা অতিবাহিত করেছিলাম the whole day, পুরো দিনটাকে in silence, নীরবতায়। Walking through his forest, কি করে না walking, হেঁটে হেঁটে, through his forest, তার জঙ্গলের মধ্যে। It was in 3 sections, এটা ছিল 3টে বিভাগে বিভক্ত। 11 kilometers long overall, এবং প্রায় সর্বোপরি overall প্রায় এটা 11 কিলোমিটার দীর্ঘ, and at its widest point, এবং এর সবচেয়ে চওড়া অংশটা was in 3 kilometers, সবচেয়ে চওড়া অংশটা 3 kilometers wide, সেটা ছিল কত না 3 কিলোমিটার চওড়া। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man, without technical aids. When I considered, যখন আমি এটা নিয়ে ভাবছিলাম, that যে this had all sprung, এই সমস্তটাই বেড়ে উঠেছে বা yes, sprung মানে হচ্ছে বেড়ে ওঠা, বেড়ে উঠেছে from the hands and from the soul of this one man. কার হাতে? from the hands, হাতের মাধ্যমে, এবং একজন মানুষের আন্তরিকতার মাধ্যমে। from the soul of this one man, এই একমাত্র ব্যক্তির, এই একমাত্র ব্যক্তির আন্তরিকতার দ্বারা। without technical aids, কোনো রকম প্রযুক্তি ছাড়াই, এইডস মানে হচ্ছে সাহায্য, কোনো রকম প্রযুক্তির সাহায্য ছাড়াই। it struck me, এটা আমাকে, স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা, it struck me, এটা আমাকে আঘাত করেছিল, মানে এটা আমাকে নাড়িয়ে দিয়েছিল আঘাত করে। that men could be as effective as God in domains other than destruction. It struck me that, এটা আমাকে এইভাবে আঘাত করেছিল যে men could be as effective as God, মানুষ হতে পারে ভগবানের মতোই effective, মানে ফলপ্রসূ, অর্থাৎ মানুষও ভগবানের মতোই কার্যকরী হতে পারে। in domains,
ক্ষেত্র বিশেষে, ইন ডোমেন্স বিভিন্ন ক্ষেত্রে, আদার দেন ডিস্ট্রাকশন ধ্বংস ছাড়া যে কোনো বা বিভিন্ন ক্ষেত্রে মানুষ হতে পারে ভগবানের মতোই কার্যকরী, ফলপ্রসূ। এবার আমরা আন্ডারলাইন করব 13 প্যারাগ্রাফের মেন ওয়ার্ডগুলোকে। ফাউন্ড, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পেয়েছিল। ডিস্টার্বড, ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত, বিরক্ত করা বা ডিস্টার্ব বিরক্ত হয়েছিল। নট ডিস্টার্ব বিরক্ত করতে পারেনি। কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ মানে হচ্ছে মনে ছাপ ফেলার মতো, ইমপ্রেসিভ মনে ছাপ ফেলার মতো। সিন, সিন মানে হচ্ছে দৃশ্য। অ্যাকচুয়ালি মানে সত্যি সত্যি, অ্যাকচুয়ালি। স্পিচলেস, স্পিচলেস মানে হচ্ছে বাকরুদ্ধ, মানে কথা বলতে না পারা, স্পিচলেস। পাস্ট মানে অতিবাহিত করা, অতিবাহিত হয়েছিল। সাইলেন্স, সাইলেন্স মানে হচ্ছে নিস্তব্ধতা। ওয়াকিং মানে হাঁটছিল। থ্রু দ্য ফরেস্ট জঙ্গলের মধ্য দিয়ে। সেকশনস, সেকশনস মানে হচ্ছে বিভাগ। ওয়াইডেস্ট পয়েন্ট সবচেয়ে চওড়া অংশ। ওয়াইড মানে হচ্ছে চওড়া, WIDE ওয়াইড মানে হচ্ছে চওড়া। কনসিডার্ড, কনসিডার্ড মানে হচ্ছে মনে করা, মনে করা। স্প্রাং, টু স্প্রিং মানে হচ্ছে জন্মানো বা গজিয়ে ওঠা বা বেড়ে ওঠা, এখানে স্প্রাং মানে হচ্ছে বেড়ে উঠেছিল। সোল, সোল মানে হচ্ছে আত্মা, কিন্তু এখানে হচ্ছে আন্তরিকতা। টেকনিক্যাল মানে প্রযুক্তি, টেকনিক্যাল এইডস, এইডস মানে হচ্ছে সাহায্য, কোনো রকম প্রযুক্তির সাহায্য ছাড়াই। স্ট্রাক, স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা, স্ট্রাক মানে হচ্ছে আঘাত করেছিল, মানে তার মনটাকে নাড়িয়ে দিয়েছিল। ইফেক্টিভ, ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকরী বা ফলপ্রসূ। ডোমেইনস, ডোমেইনস মানে হচ্ছে ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্র। ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস বা ধ্বংসলীলা। এই ছিল আমাদের 13th প্যারাগ্রাফ, এবং এইভাবে সমস্ত প্যারাগ্রাফকে আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন এক্সপ্লেন করা হয়েছে, এবং ওয়ার্ডগুলোকেও তাদের সুন্দর করে শব্দগুলোর প্রতিটা শব্দের মানেও ব্যাখ্যা করা হয়েছে, এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। এখানে যদি তোমাদের যে কোনো প্রকারের প্রশ্ন থাকলে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। থ্যাংক ইউ।